নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। জাদুকাঠি নিয়ে বৃষ্টি আসবে আবহাওয়া দপ্তর বলেছিল এবং আমরা দেখলাম ভোর থেকে যা মেঘের গুড়ুম গুড়ুম আওয়াজ এবং সঙ্গে বৃষ্টি, কোথাও একটু বেশি কোথাও একটু কম, অনেক জায়গায় এখনও বৃষ্টি পায়নি, অপেক্ষায় রয়েছে। আকাশ মেঘলা, বৃষ্টি হবে নিশ্চয়ই। জাদুকাঠি নিয়ে বৃষ্টি হাজির। দেখুন, আরও একবার নিশ্চয়ই আলিপুর আবহাওয়া দপ্তরে পিঠ চাপড়ে দেওয়া উচিত, কারণ তারা মূলত দুটো পূর্বাভাস দিয়েছিলেন যে তাপমাত্রা বাড়বে, প্রবল গরমের মধ্যে পড়ে যাবে দক্ষিণবঙ্গ, হিটওয়েভের ফোরকাস্ট দেওয়া হয়েছিল। আমরা দেখলাম 41-এর ওপর তাপমাত্রা উঠে গেছে পরপর দুদিন, 3 দিন তাপমাত্রা 41 ডিগ্রির ওপরে কোনো না কোনো জায়গা, সেই ফোরকাস্ট মিলেছে। 41 কেন, 42 ছুঁই। গতকাল মুর্শিদাবাদের তাপমাত্রা 41.9 ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। তার আগের দিন পানাগড় 41.8 ডিগ্রিতে পৌঁছেছে। অর্থাৎ হিটওয়েভের পূর্বাভাস পুরোপুরি মিলেছে। এবং তারপরে যেটা বলেছিলেন যে এই গরম যেটা পড়েছে, এই গরম দ্রুত, এই গরমের দাপট কমিয়ে দেবে বৃষ্টি। এবং সেই বৃষ্টি শুরু হয়ে গেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। পুরো হাওয়া বদল যাকে বলে। কি গরম ছিল গতকাল পর্যন্ত, আজকে সকাল থেকে সেই গরমের দাপট প্রায় নেই বললেই চলে। একটু আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে, সে তো থাকবেই, জলীয় বাষ্প না এলে তো আর বৃষ্টি হবে না। সুতরাং আর্দ্রতাজনিত অস্বস্তি একটু আর্দ্র থাকবে। বৃষ্টি যেখানে যেখানে একটু বেশি হবে সেখানে সেই অস্বস্তিটাও অনেক কমে যাবে। এবং সবথেকে বড় কথা, যেহেতু আকাশ মেঘলা, ফলে রোদের তেজটা একেবারেই নেই, তার রিফ্লেকশন তাপমাত্রাতেও হচ্ছে। আজকে সকালে 8:30টার সময় যখন বাঁকুড়ার তাপমাত্রা অন্যদিন 34-35 ডিগ্রিতে পৌঁছে যায়, আজকে 8:30টায় বাঁকুড়ার তাপমাত্রা মাত্র 30 ডিগ্রি। বুঝতেই পারছেন রোদের তেজ নেই, সেই কারণে তাপমাত্রাটা কতটা কম। কলকাতা, আলিপুরে 28 ডিগ্রির আশপাশে তাপমাত্রা রয়েছে 8:30টায়। দমদমে তো আরও কম, 27 ডিগ্রির আশপাশে। এবং ভোরের দিক থেকে বিভিন্ন জেলায় বৃষ্টির নাউকাস্ট ইস্যু করা হয়েছিল এবং দেখা গেছে যে বেশ কিছু জেলায় বৃষ্টিও হয়েছে। হুগলিতে তো মানে বেশ ভালো ঝড় বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়, হুগলির বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে খবর এসছে। আপনারা যারা লাইভে রয়েছেন, যে যেখানেই থাকুন, একটু জানাবেন যে তা আপনাদের এলাকায় বৃষ্টি হলো কি না, হলে কেমন হলো, কতটা ঝড় বৃষ্টি হলো, বোঝা যাবে। আপনারা তো সিটিজেন রিপোর্টার, আপনারা জানাতে পারবেন যে কেমন হলো। এবং আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী আরও অন্তত আজ এবং আগামীকাল তো বটেই, পরশুদিনও কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পূর্বাভাস আগে বলে নিই। দক্ষিণবঙ্গে আগামী 2-3 দিন এই ঝড় বৃষ্টি, বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে। আজ 7টা জেলায় কমলা সতর্কতা দেওয়া রয়েছে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম, এই জেলাগুলোতে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। কিছু কিছু জায়গায় হয়তো কিছু জেলায় সকালবেলায় আমরা ঝড় বৃষ্টি দেখেছি, ঝোড়ো বাতাস, দমকা বাতাস বইতে দেখেছি। বাকি জেলাগুলোতেও এই দমকা বাতাস বইতে পারে, এরকম একটা আশঙ্কা রয়েছে। বজ্রপাত হতে পারে আজকাল দুদিনই। সুতরাং ওয়েদার খারাপ হলে অবশ্যই কংক্রিটের ছাদের তলায় থাকুন। উত্তরবঙ্গের জন্য এটাই পূর্বাভাস। উত্তরবঙ্গে 10 তারিখ পর্যন্ত এই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং মাঝে মধ্যে দমকা বাতাস, ঝোড়ো বাতাস এটা থাকবে উত্তরবঙ্গে। এর ত্রাতা মানে এই চৈত্রের যে প্রবল গরমের হাত থেকে আমাদের যে বাঁচিয়ে দিল, ত্রাতা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অবশ্যই বঙ্গোপসাগরের একটা বিপরীত ঘূর্ণাবর্ত, তার জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। এবং উত্তরবঙ্গের জন্য ত্রাতা, উত্তরবঙ্গে তো ঝড় বৃষ্টি টানা হয়েই চলেছে। আসামের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে, বাংলাদেশের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে, জোড়া ঘূর্ণাবর্ত। এবং এদিকে ছত্তিশগড় থেকে একটা নিম্নচাপ অক্ষরেখাও রয়েছে। সব মিলিয়ে বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত সব জায়গাতেই কম বেশি ঝড় বৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিটা থাকবে। ফলে এখনই গরম খুব একটা মাথা তুলতে পারবে না। আবহাওয়াবিদরা আশ্বাস দিচ্ছেন যে আপাতত তাপপ্রবাহের কোনো সতর্কতা নেই। তবে যেহেতু জলীয় বাষ্প ঢুকছে, বৃষ্টি যখন হবে তখন ভালো, বৃষ্টি না হলে হয়তো একটু আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তবে নিশ্চিতভাবেই আমরা তো অনেকটাই রেহাই পেয়েছি এবং আরও পাবো, আরও বৃষ্টি হবে বিভিন্ন জেলায়। দক্ষিণবঙ্গ জুড়ে সব জেলাতেই বৃষ্টি হবে। যারা বৃষ্টি এখনও পাননি আশাহত হবেন না, আবহাওয়াবিদরা আশ্বস্ত করছেন বৃষ্টি হবে নিশ্চয়ই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।